স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। স্পেস স্টেশনে পৌঁছে আনন্দে নাচলেন সুনিতা উইলিয়ামস। একাধিক বাধা অতিক্রম করে অবশেষে বুধবার মহাকাশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনিতা উইলিয়ামস। এই নিয়ে তৃতীয়বার মহাকাশে পাড়ি দিয়েছেন সুনিতা উইলিয়ামস। রাজনৈতিক স্বার্থে যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু, এমনটাই বললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। অন্তহীন যুদ্ধ রুখতে ফের বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলের উদ্দেশ্যে ফের কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট। বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যে ইচ্ছাকৃতভাবে গাজার যুদ্ধ টেনে বাড়িয়ে চলেছেন, সাধারণ মানুষের সেটা বিশ্বাস করার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। বাইডেনের এহেন মন্তব্যে ক্ষুব্ধ নেতানিয়াহু সরকার। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম খুনে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন এক অভিযুক্ত, যার নাম তানবীর ভুইয়া। তিনি বলেছেন, খুন আমি করেছি। জেলেন্সকি বলেছেন, আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার নির্বাচনী বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানাতে ফোন করেছি। আমি তাকে দ্রুত সরকার গঠনের জন্য এবং ভারতীয় জনগণের সুবিধার জন্য উৎপাদনশীল কাজ অব্যাহত রাখার জন্য কামনা করেছি। ইউক্রেন রাষ্ট্রপতি এক্স হ্যান্ডেলে এই পোস্টটি করেছেন। তিনি আরও বলেছেন, আমরা আসন্ন গ্লোবাল পিস সমিট নিয়ে আলোচনা করেছি। আমরা সর্বোচ্চ স্তরে ভারতের অংশগ্রহণের ওপর নির্ভর করি। আমি প্রধানমন্ত্রী মোদীকে অসুবিধাজনক সময়ে ইউক্রেনের সফরে আমন্ত্রণ জানিয়েছি। রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে 7টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রতিবেশী এবং ভারত মহাসাগর থেকে আমন্ত্রিত দেশগুলির মধ্যে রয়েছে সেশেলস, মরিশাস, মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান এবং নেপালের মতো দেশগুলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে এই দেশগুলির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নেতার সাথে যোগাযোগ করেছেন এবং আমন্ত্রণ করেছেন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। এরপর ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান হবে রবিবার। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতের মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর জন্য 7 জুন শুক্রবার ভারতে আসছেন শেখ হাসিনা। মেক্সিকোতে বার্ড ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ঘটনা সামনে এসেছে। খালিস্তানি ইস্যুতে ভারত কানাডা সম্পর্কের অবনতি ঘটেছে। এরই মধ্যে সেই দেশের নির্বাচনে নয়াদিল্লির বিরুদ্ধে নাক গলানোর অভিযোগও উঠেছে, যা নিয়ে সংঘাত আরও বেড়ে গিয়েছিল। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতেও লোকসভার নির্বাচনে জয়লাভের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। লেবাননের রাজধানী বৈরুতের উত্তর এলাকার মার্কিন দূতাবাসে বন্দুক হামলা করা হয়েছে। বুধবার সকালে গোলাগুলি ঘটেছে বলে লেবাননের সেনা কমান্ডার এক বিবৃতিতে জানিয়েছে। মরক্কোতে মিথানল বিষক্রিয়ায় 8 জনের মৃত্যু ঘটেছে। রাজধানী শহর রাবাতের উত্তরে সিদি আল্লাহ তাজি এলাকায় মিথানলে ভেজাল বুটলেগ অ্যালকোহল পান করার ফলে মৃত্যু ঘটেছে এই 8 জনের। ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 2টি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় 15 জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দিল জাতিসংঘের 146টি দেশ। গাজার যুদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য বৈশ্বিক চাপকে পুনরুজ্জীবিত করে। এরই মধ্যে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 146টি রাষ্ট্র এই স্বীকৃতি দিয়েছে। মেক্সিকো সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। নির্বাচনের আগে মেক্সিকো সীমান্ত নিয়ে কঠোর অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট। শরণার্থীদের ভিড় এবং রাজনৈতিক চাপ বেড়ে যাওয়ায় দেশের দক্ষিণ সীমান্ত সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাইডেন। ইসরায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ। ট্রায়াল হিসেবে কয়েক হাজার রোগীকে প্রথমবার ক্যান্সারের টিকা দিয়েছে গ্রেট ব্রিটেন। তাইওয়ানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তায় জবাব দিয়েছেন নরেন্দ্র মোদী। সেই জন্য ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানালো চীন। এনভিডিয়া কর্পোরেশন অ্যাপেলকে পিছনে ফেলে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। এআই ডার্লিং এনভিডিয়া অ্যাপেলকে টপকে বিশ্বের দ্বিতীয় মূল্যবান কোম্পানিতে পরিণত হলো। গাজায় রাষ্ট্রপুঞ্জের স্কুলে বিমান হামলা চালালো ইসরায়েল। মৃত্যু ঘটেছে 27 জনের। জাপানে দিন দিন কমে যাচ্ছে জনসংখ্যা, কেউ নিতে চাচ্ছে না সন্তান। জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের সরকার। আসছে সরকারি ডেটিং অ্যাপ। দুরারোগ্য ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন কেট মিডলটন। তাই কেট স্থির করেছেন ব্রিটিশ পরিবারের যে ভূমিকা তিনি পালন করতেন সেসব তিনি ছেড়ে দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন প্রায় 20 মিনিট পর পর কোকেন নিতেন। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত এক মামলায় আদালতে শুনানিতে হান্টারের সাবেক বান্ধবী জোয়ে কেস্তান এমনটাই দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার তিনি বস বলে সম্বোধন করেছেন। মনে আছে সেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজের কথা? এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাতে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ভালো লাগলো। অ্যামাজনের ঘন জঙ্গলে মারুবো উপজাতি ইন্টারনেটের সংযোগ পেয়েছে। ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের ইন্টারনেট এই সংযোগ প্রদান করেছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রাজিলে এই পরিষেবাটি চালু করা হয়। আগামী 4 জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন। তার আগে বুধবার একটি টিভি চ্যানেলে বিতর্ক সভায় অংশ নিলেন কনজারভেটিভ দলের নেতা ঋষি সুনক এবং লেবার পার্টির নেতা তথা ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলনেতা কিয়ারা স্টারমার। বিতর্কের বিষয় ছিল আয়কর আর অভিবাসন নীতি নিয়ে। আমেরিকায় আবার নিখোঁজ ভারতীয় ছাত্রী, 1 সপ্তাহ ধরে মিলছে না তার সন্ধান। এই নিয়ে তৃতীয় এইরকম ঘটনা ঘটেছে আমেরিকায়। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।